ম্যাডাম, কাকে নিয়ে আসছি দেখেন। তুই একটা ফকিরকে নিয়ে আসছিস জলিল? তোর মাথায় কি সমস্যা? আই শোন, তোকে সিকিউরিটি গার্ড হিসাবে তোর স্যার কেন তোকে চাকরিটা দিয়েছেন? একটা ফকিরকে তুই ফকির না পাগল? ম্যাডাম চুপ থাক। নোংরা একটা অপরিচ্ছন্ন তুই ফকিরকে নিয়ে আসছিস ঘরের মধ্যে। আপনি চুপ করেন। রুমে জলিল, কি জঘন্য গন্ধ আসতেছে গা থেকে। আপনাকে আমি কিছু জিজ্ঞেস করছি না, আপনি কি বলতে চান একদম চুপ থাকেন আপনি। জলিল শোন, তুই যদি এরকম করতেই থাকিস তো চাকরি কিন্তু থাকবে না। ম্যাডাম, ও স্যারের বড় ভাই, গ্রাম থেকে আইছে। তাদের মানে এত বেশি লাই আমরা দিয়ে ফেলেছি বলে একদম বাড়ির মধ্যে চলে আসবেন, আবার বলবেন আমার দারোয়ানকে যে আপনি হচ্ছেন আপন বড় ভাই। সব কিছুটা সীমা থাকা দরকার। হ্যাঁ, গ্রামগঞ্জে থাকেন, অসভ্য নোংরা অভদ্র আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ, দাঁড়ান, থাকান দেখি। কত রকম যে বিপদ আমার। হ্যাঁ বলো। আচ্ছা শোনো, তুমি কোথায়? অফিসে? হ্যাঁ শোনো, আমাকে একটু 2 মিনিট টাইম দেওয়া যাবে? বলো না। সেটা হচ্ছে আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি, একটু দেখো। ভাই ভাই হঠাৎ ঢাকায়? সেই লোক বলছে জলিলের ভাষ্য মতে তোমার নাকি আপন বড় ভাই। না না, আমার ভাই না। বিষয়টা হলো কি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্পিকারটা অন করছি। না না, আমার কোনো বড় ভাই নেই। আমাদের বাড়িতে কাজ করতো তো, মানে সেই সুবাদেই বড় ভাই হিসাবে পরিচয় দিচ্ছি। তুমি একটা কাজ করো, শোনো, ওনাকে অল্প স্বল্প কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ, লজ্জা করে না আপনি যে এই বয়সে এসে মিথ্যে কথা বলেন? আপনার কোনো রকম লজ্জা শরম নেই? আপন ভাই সেজে চলে আসছেন, দারোয়ানটা আপনার ছেলের বয়সী, তাকে নিয়ে মিথ্যে কথা বলে আপনি আমার বেডরুমে আসছেন। শোনেন, আমার হাজবেন্ড কি করে জানেন? আমার হাজবেন্ডের কাজই হচ্ছে আপনাদের মতো অসভ্য গরিব মানুষগুলোকে সব সময় সে টাকা দেয়। টাকা ছিটিয়ে ছিটিয়ে আপনাদের রেখেছি বলে বেডরুমে চলে আসবেন। ধরুন, নিবেন না মানে ঢং করবেন না। হ্যাঁ, সব ঢং দেখার দরকার নেই, এখানে ঢং দেখানোর জায়গা না। আমার হাজবেন্ড এরকম লাখ লাখ টাকা আপনাদের ছিটিয়ে এরকম করে রেখে দিয়েছে, কিন্তু আপনার দুঃসাহস দেখে মানে কিছু বললাম না। আই জলিল, ধর এটা, এই টাকাটা ওনাকে দিয়ে ওনাকে ঘাট ধরে বের কর। আর তোর খবর আছে জলিল, এক্ষুনি নিয়ে যা। আপনি যাচ্ছেন না কেন? আবার আপনি যান, আপনি অতিরিক্ত করছেন। হ্যাঁ জলিল, নিয়ে যাও ওনাকে। ভাই, আমার ভাই। দিলে তো আমার দামি সুটটাতে ময়লা লাগিয়ে। তুমি জানো এটার দাম কত? তুমি আমার বাসায় আসলে কেন? আর ঢাকা আসলে কবে তুমি? তাছাড়া তোমাকে তুমি টাকা পাঠাচ্ছি, তুমি কি চাও কি বলো তো? আর আমার বাসার ঠিকানা তোমাকে কে দিয়েছে? তুই খুশি হইস নাই ভাই? আর তুমি কি চাও? তোমাকে মাসে মাসে আমি টাকা পাঠাচ্ছি না? আমার এই বুকটার ভিতরে যে কত কষ্ট, তোকে দেখে সেই কষ্টটা আমার জুড়ে গেছে ভাই। আমার টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। তুই তো আমার ফোনটাও ধরস না, তুই ছাড়া আমার কি আছে বল? আমি তো ভাবছিলাম তুই অনেক খুশি হবি। আমি খুব ব্যস্ত থাকি ভাই, ফোন ধরার মতো সময় আমার নেই।
আর কেউ যদি জানতে পারে তোমার মতো গেঁয়ো টাইপের একটা লোক আমার ভাই, আমার প্রেস্টিজ থাকবে বলো? আমি তোর বড় ভাই, আপন রক্তের বড় ভাই। আর আমার ওয়াইফ সেটা মেনে নেবে না কখনো। ভাই আমাকে তাড়িয়ে দিস রে, তোর কাছে আমাকে ঠিক আছে, ঠিক আছে, ওঠো, 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 ওঠো। একটা কাজ করি, তোমাকে আমি আমার বাসায় রাখবো। আমি জানতাম আমার ভাই তার কাছেই রাখবে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত ভাই? তোমাকে থাকতে হবে কাজের লোক হয়ে। তুমি যে আমার ভাই এই পরিচয় যেন কেউ না জানে। ঠিক আছে, কাউকে বলবো না ভাই, কাউকে না। আর একটা কথা, আমাকে স্যার আর আমার ওয়াইফকে ম্যাডাম বলে ডাকতে হবে। স্যার, ম্যাডাম বলবো, বলবো স্যার, ম্যাডাম। আর এই শর্ত যদি তুমি বরখেলাপ করো, যে কোনো সময় তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব। আমার ওয়াইফের সাথে তোমার কি কথা হয়েছে? কথা হয়নি, কোনো কথা বলতে দেয়নি। ওই যে বৌমা তোরে ফোন করেছিল না, ফোন করে কি যেন বলেছিল, আর তুইও না বুঝে আমাকে কি বলেছিস। তারপর বৌমা আমাকে কিছু টাকা দিয়ে ও মনে করছে ভাই আমি ভিক্ষু, তাই কিছু ভিক্ষের টাকা দিয়ে আমাকে বের করে দিছে ভাই। শোনো, এখন থেকে তুমি বোবা হয়ে থাকবে। হ্যাঁ, বোবা। আসো। তুমি মানে ওনাকে নিয়ে এসছো? এই যে লোক, মানে কি সমস্যা আপনার? আপনাকে না বিদায় করে দিয়েছি? ও আচ্ছা, মানে আমি টাকা দিয়েছি একরকম, আবার আমার হাজব্যান্ডের কাছ থেকে আপনার টাকা নিতে হবে। বাহ, খুব ভালো ব্যবসা শুরু করেছেন। আপনাদের মতো যতগুলো গ্রামের লোক আছে আপনাকে বলিনি যে সবাইকেই তো আমার হাজব্যান্ড টাকা দিয়ে ভরে রেখেছে। আপনি বাড়িতে আসছেন, আমি টাকা দিয়ে দিয়েছি, আপনি আবার কোন সাহসে এসছেন? কি অভিনয়! আচ্ছা মুরাদ, তোমার কি কোনো মানে আইডিয়া আছে উনি কি লেভেলের চালাক লোক? কি বলবা তুমি? আমার কথা শোনো। এক নম্বর হচ্ছে লোকটা অপরিচ্ছন্ন, নোংরা, যাতা গন্ধ গা থেকে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। 2 নাম্বার হচ্ছে তার অভিনয়টা দেখো, সে মানে মানে কিছু বোঝে না। আমি যখন টাকাটা দিয়ে দিলাম, ওনার উচিত হয়েছে বাড়িতে আবার আসে। মানে গ্রামের লোক তো, মানে মনে করো যে, তাহলে মুরাদ শোনো, তুমি একটা কাজ করো, আমি বেটার চলে যাই। হ্যাঁ, আমাকে তোমার আর দরকার নেই। তুমি এই পুরো বাড়িতে না একটা আশ্রম বানিয়ে ফেলো। এই যে ওনাদের মতো যেসব অসভ্য ইতর বদমাস টাইপের লোক আছে না, মানে আমার কথা হচ্ছে সব কিছুর পরে ওনার বাড়িতে আসতে হবে। তার মানে তুমি বাড়িতে, মানে আমাকে থাকার দরকার নেই, তুমি বাড়িতে একটা আশ্রম বানিয়ে ফেলো। তোমার গ্রামের যত লোকজন আত্মীয় স্বজন আছে সবাইকে এখানে নিয়ে আসো, সবাই মিলে এখানে থাকবে। আমার থাকার তো কোনো দরকার নেই, তোমার তো আমাকে দরকার নেই, তোমার তো ওনাকে দরকার। গ্রামের লোক তো ভাইয়ের অধিকার নিয়ে আসছে, বোঝোই তো। তাই না? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? মানে আমাদের তো একজন কাজের লোক দরকার। যদি আর আমি বুঝি না, ওনার এত বয়স, আপনার বয়স তো অনেক, আপনি কাজ করতে পারবেন? এখন দরকার ছিল এখন কাজ করতে আসা। ঠিক আছে, সেই দায়িত্বটা আমি নিলাম। ওনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আমার। মুরাদ, ওই যে আমাদের ওদিকে কর্নারে যে রুমটা, একদম স্টোরুমেও না, স্টোরুমের ভিতরে একদম লাস্ট মাথায়, বুঝতে পেরেছো? ওনাকে ওখানে থাকতে দেবে। আপনি খুব ভোরে উঠবেন, সমস্ত কাজ করবেন, তার আগে হচ্ছে একদম পরিষ্কার থাকতে হবে আপনাকে। মুরাদ প্লিজ ওনাকে একটুখানি পরিষ্কার করিয়ে তারপরে তুমি মানে কাজে নামাও। চলো। এই যে
এগুলো সব পরিষ্কার করেন। কি হলো, আপনি কি অসুস্থ? কালকে আসছেন, আজকে অসুস্থ? বাহ, আপনাকে দিয়ে কাজ হবে কেমন করে? আপনি কি কাজ করতে এসেছেন নাকি অন্য কিছু? একটু দাঁড়াবেন, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। দাঁড়ান। আপনি তো দাঁড়াতেই পারছেন না, কাজ করবেন কেমন করে? শুনেন, আপনাকে না আমার প্রথম দিন থেকেই ভালো লাগেনি। আপনার উপকারের জন্য বলছি, আমি আপনাকে টাকা দিই, আপনি চলে যান। যাবেন না মানে? ও, তারপরেও আপনি যাবেন না? তারপরেও আপনি এখানে থাকবেন মানে আপনি আমাকে জ্বালিয়েই যাবেন, এই তো? কোনো সমস্যা নেই, কাজ করেন। যতগুলো কাপড় আমি দেখালাম, এক একটার সাথে এক একটা যদি রং লাগে, আপনার কিন্তু খবর আছে। আর ওই সাদা রঙের কাপড়টা আলাদা করে নীল দেবেন। বুঝতে পারছেন আপনি আমার কথা? হ্যাঁ, দেখো তো একটু বুদামটা দিও তো। ঠিক আছে, ওকে তাহলে মাফ। দাঁড়াও, এ কি মুরাদ, তোমার জুতোর এই অবস্থা কেন? পরিষ্কার হয়নি তো? এই যে, এই যে দাঁড়ান, জুতোটা পরিষ্কার করে দেন। না 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 না, থাক, আমি নিজে পরিষ্কার করে নেবো। আর বয়স্ক মানুষ। বয়স্ক মানুষ কাজ করতে আসছে কেন? মুরাদ, তুমি কি ওনাকে দিয়ে কাজ করাবা? তুমি তুমি ময়লা জুতো পরে যাবা? না মানে এটা আমি নিজে। দাঁড়াও, কথা কম বলো মুরাদ, দেখি এই পাশে আসো। এই যে, এটা দাঁড়ান। ভালো করে মুছুন। আরে ভালো করে করেন না। আপনি ঘষতে পারছেন না, এইভাবে ঘষে দিন না। আরে অসুস্থ মনে হচ্ছে। অসুস্থ তাই না মুরাদ? তাহলে কাজ করা দরকার কি? আমার তো অসুস্থ মানুষের দরকার নেই, আমার কাজের মানুষ দরকার। শুনুন, অভিনয় বন্ধ করুন। আপনি ঘষতে পারছেন না, এইভাবে ভালো করে ঘষে দিন মুরাদ। দিন, ব্রাশ দিন আমাকে। আপনার জন্য আমার ঘরের অশান্তি যে মানে শুরু হলো কেবল, আমি যা বুঝতে পারছি। এই যে ঘরের ঝুল দেখেছেন, ওই যে আপনার স্টোর রুম যেখানে ঘুমান আপনি, পাশে লম্বা ঝাড়ু যেটা দেখেছেন না, এই সব ঝুলগুলো ঝাড়ু দেবেন। আর এই সোফার এই কর্নারটা অনেক ময়লা, এটা ঝাড়বেন। আমার কাছে অভিনয় করে কোনো লাভ নাই, যান, চলে যান। নেন নেন। ভাই, তুমি এখানে কেন? তোর শরীরটা না খুব খারাপ হয়ে গেছে, তোর জন্য একটু ফল নিয়ে আসছি। তোরে আমি অনেক বিপদে ফেলে দিছি না রে ভাই, কি করবো বল? ছোটবেলায় বাবা মা মারা গেছে, আপন বলতে তো তুই ছাড়া কি এই পৃথিবীতে আমার কেউ আছে? এই পাগল,
আমার জন্য তোর কত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমি শুধুমাত্র তোর সুখের কথা, তোর ভবিষ্যতের কথা ভেবে আমি জীবনে বিয়ে পর্যন্ত করি নাই, নিজের সুখকে বিষয়। খুব ভালো তো। বাহ, আপনিও কিন্তু খুব ভালো অভিনয় করেন। শিমু, তুমি থামো মুরাদ, তোমার ভাই উনি বোবা, উনি কথা বলতে পারেন না, তাই তো? আচ্ছা, আপনি একটা মানে বয়স্ক মানুষ, আপনি কি করে মিথ্যে কথা বললেন? আপনার এক ফোঁটাও খারাপ লাগলো না? আচ্ছা ঠিক আছে, আপনার খারাপ লাগলো না সেটা আপনার ব্যাপার। তুমি আমার মামা, আমাকে তোমার কাছে বিয়ে দিয়েছে, পুরো সংসারটা আমাদের সাজিয়ে দিয়েছেন, সেটা কিন্তু আমার জন্য না, আমাদের কথা ভেবে। আর তুমি ওনাকে এনে যা করেছো সেটা তোমাদের কথা ভেবে। তাহলে থামো মুরাদ, আমাকে বলতে দাও। তাহলে ঠিক আছে, আমি চলে যাই, তুমি থাকো ওনাকে নিয়ে। তুমি তো আমাদের কথা ভাবছো না, তুমি ভাবছো তোমার কথা। আমি কি বুঝি কম? আমি সব বুঝি। হ্যাঁ, উনি আমার আপন রক্তের বড় ভাই। তোমার আপন রক্তের বড় ভাই, আরো চমৎকার, খুব ভালো তো। তুমি এখন একটু ভেবে দেখো তো, এই কথাগুলো যদি আমার পরিবার জানে, আমার আশেপাশের লোকজন জানে, আমার সেই সম্মানটা কি থাকবে? এই যে আপনি বলুন, থাকবে? আপনি কথা বলবেন না, আপনাকে দেখে বোঝা যায় যে আমার হাজব্যান্ড মুরাদ, তোমার ফ্যামিলি স্ট্যাটাস কি রকম ছিল। ছি মুরাদ, ছি, তুমি আমাকে মিথ্যে কথা বলো। আপনি হচ্ছেন একটা মিথ্যুক, সে হচ্ছে একটা প্রতারক। আপনারা দুজনই আমাকে ঠকাচ্ছেন। শোনো, তুমি তোমার ভাইকে নিয়ে থাকো অথবা তুমি আমাকে নিয়ে থাকবে। ডিসিশন ইজ ইয়োর্স মুরাদ, অ্যান্ড লেট মি নো। তোর কোনো ক্ষতি হোক এটা আমি কখনো চাই না। আমি চলে যাব, খুশি চলে যাব। আপনি মামা, জঞ্জালটা কই? ওকে আমি সাইজ করবো, ওকে ডাক, ডাক ওকে। মামা তুমি জানো না তোমার ভাগ্নি কি অবস্থার মধ্যে দিন পার করছে। মামা, তুমি যদি এই সমস্যার সমাধান অতি শীঘ্র না করো, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মামা তুই দেখ আমি কি করি, জঞ্জালটাকে ডাক, আমি তার চেহারাটা দেখি আগে। ডাকছি মামা। এই যে শুনছেন, এই যে শুনছেন আপনি? আসসালামু আলাইকুম। শিমু, ওর সম্পর্কে ফোনে তুই আমাকে যা বলেছিস অর্ধেক বলেছিস। ও তো তার চেয়ে আরো জঘন্য। রাস্তার যে সুইপার গুলো আছে না, ওরা তো ওর চেয়ে আরো পরিষ্কার হয়ে চলে। চিন্তা করো মামা, তাহলে আমি কিসের সাথে আছি বুঝতে পারছো মামা? মামা তুমি চেহারাটা দেখো, মানে এতিম, সে কিছু জানে না, কিছু বোঝে না, ভোলা ভালো একটা চেহারা। মানে এই জঘন্য মানুষটাকে মুরাদ বাড়িতে এনে তুলেছে। চিন্তা করো মামা। মুরাদ কোথায় এখন? আমি ওকে দেখে নেব। মামা, এত ভক্তি দেখাতে হবে না। তোমার উদ্দেশ্য কি? কাকে বাড়িতে এনে তুলেছ? হ্যাঁ মামা শান্ত হও মামা, তুমি আমার শরীর খারাপ করো না। তুমি ওরে বলো ওর ভাইটাকে নিয়ে ও কি যাবে নাকি যাবে না। তুমি এখন কি করবে? আমার বাগ্নির সাথে থাকতে চাও নাকি তোমার এই জঞ্জালটাকে নিয়ে তুমি বিদায় হবা? যদি বিদায় না হও তাহলে আমি তোমাকে শুদ্ধ এই জঞ্জাল শুদ্ধ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। সোজা কথা মনে রাখবা। যাও মুরাদ, ভেতরে যাও। মুরাদ তুমি যাও তো, ভেতরে যাও প্লিজ, তুমি যাও। এই শুনো, কত সময় লাগবে তোমার? না মামা, বেশি লাগবে না, আমি মামা যে ব্যবস্থা করি। আমি আর বেশিক্ষণ তোমাদের দুই ভাইকে দেখতে চাই না। তুমি যদি থাকতে চাও তাকে বিদায় করো। জি মামা। যাও। এই শুনো, প্রয়োজনে তাকে বাড়িতে পার করো, পার করে প্রয়োজনে আমি টাকা পাঠিয়ে দেবো। তার খরচের জন্য মাসে যদি 1000 লাগে 1500 লাগে সেটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? জি মামা। যাও। যাও না মুরাদ। আর এই যে নোংরা একটা ক্রিমিনাল, একটা অসভ্য একটা লোক আপনি। মামা
তুমি এই নোংরা লোকটাকে এক্ষুনি যেতে বলো এখান থেকে, আমি নিতে পারতেছি না ওকে। এই তুমি দাঁড়িয়ে কি দেখছো? যাচ্ছ না কেন? লজ্জা শরম নাই? ছোট লোক, যাও। আমি নিতে পারছি না মামা, আমি নিতে পারছি না, মারা যাচ্ছি। তুমি এই লোকটাকে যত তাড়াতাড়ি পারো বের করো মামা। তুমি যদি আমার মামা হয়ে থাকো তাড়াতাড়ি করো মামা। তুই চিন্তা করিস না, তোর সুখের জন্য আমি সব করব। 24 ঘন্টা আমাকে সময় দে, 24 ঘন্টার মধ্যে ও দৌড়ে দৌড়ে পালাবে এই বাড়ি থেকে। আমি তোকে কথা দিলাম, মনে রাখিস। কি চলে যাচ্ছ? ব্যাগে কি আছে? আমার জামা কাপড়। আমি ব্যাগ চেক করব, দেখাও। ব্যাগ দাও, চেক করব। কিছু নাই। এটা কি? এইটা আমার ভাগে আইলো কি করে? আমি তো কিছু জানি না। তুমি কইতে পারো না? টাকা চুরি করে পালিয়ে যাচ্ছ, আবার বলতেছো তুমি জানো না কিছু। সত্যি আমি কিছু জানি না। আর কি আছে ভিতরে? আমি চেক করতেছি। কিছু নাই তো। চুরি করছো, আবার কথা বলো। আমি চুরি করি না, আমি চোর না। তুমি করো না, স্বীকার করবে না? কোনের সঙ্গে যখন দেব তখন স্বীকার করবে তুমি। এই কি আছিস? এই এদিকে আয়। তাড়াতাড়ি আয়। এই এদিকে আয়। ওরে বাঁধ। বাঁধ রে। মামা কি হয়েছে? কি হয়েছে শুনতে চাস? চোর চোর, তোর বাসুর নামের এই লোকটা চোর, টাকা চুরি করে চলে যাচ্ছে। চোর? আমি চুরি করি না ম্যাডাম। এই দেখ টাকা, টাকা। এতগুলো টাকা? চোরের বাচ্চা চোর পালিয়ে যাচ্ছে। কি ব্যাপার? কি হয়েছে? তোমার ভাই কি করছে শোনো। কি ব্যাপার? এই যে দেখো, তোমার ভাই আমার বাড়ি থেকে এতগুলো টাকা চুরি করে পালাচ্ছিলেন, মামা ধরেছেন। দেখো আমি চুরি করি নাই। এই যে ব্যাগে করে নিয়ে পালাচ্ছে। আমি বললাম যে চেক করব, রাজি হচ্ছে না। জোর করে যখন আমি চেক করলাম তখন এই টাকা বের হয়েছে। ছি ভাই ছি, তোমার টাকা প্রয়োজন ছিল, তুমি আমাকে বলতে, আমি তোমাকে টাকা দিতাম। তুমি শেষ পর্যন্ত চুরি করলে। আজ তোমাকে আমি কি স্বীকার করবে করো। বের কর, বের কর। তোমরা চোরের বংশ, চোরের বংশের কাছে আমি আমার ভাগ্নে বিয়ে দিছি। চিন্তা করে দেখো, মামা না থাকলে এতগুলো টাকা কোনোদিন উদ্ধার হতো? ছি। মামা কখন করলে এই কাজ? আরে সন্ধ্যাবেলায় ওর রুমে গিয়ে ব্যাগের ভিতরে টাকাগুলো ঢুকিয়ে রেখেছি। তোকে শুধু বাড়ি ছাড়া না, তোদের দুই ভাইয়ের সম্পর্কে এমন ফাটল ধরাবো যা তুই কল্পনাও করতে পারবি না। ইয়েস মামা, তুমি কেমন একটা হলো? জিনিয়াস, খুব ভালো। অদ্ভুত ব্যাপার, আমি হচ্ছি চোরের বাড়ির বউ, শেষ পর্যন্ত একটা চোর পরিবারের বউ হয়ে গেলাম। মানে আমার হাজবেন্ডের বড় ভাই হচ্ছেন চোর, তুমি মানে আমার হাজবেন্ড হচ্ছেন চোরের ভাই, আর আমার পরিচয় হচ্ছে আমি চোরের মানে ভাইয়ের বউ। ছি, শরীরটা খুব খারাপ লাগছে। শরীর তো খারাপ লাগবেই, ভালো লাগার তো কোনো কারণ নেই। এরকম একটা ঘটনার পরে কি আর শরীর ভালো থাকে? মাথা ঘুরছে কেন আমার? কি ব্যাপার? সব ঘুরছে কেন? সত্যি কথা শুনলে মাথা ঘুরে। মুরাদ, এই মুরাদ, মুরাদ, আরে
ওঠো। এই মুরাদ, আরে কি হলো মুরাদ? দেখি মুরাদ, সো আপনার হেলথ প্রবলেম ছিল, তো আমি মেডিসিন দিয়ে দিয়েছি, আপনি আশা করি ঠিক হয়ে যাবেন। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর, একটা কথা জানতে পারি? হ্যাঁ, শিওর। ওর কি হয়েছিল একটু বলুন তো। দেখেন, আপনি তো জানেনই যে 2 বছর আগে তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল। ডাক্তার, যে সংস্থা আমাকে কিডনি দান করেছিল, আমাদের পক্ষ থেকে সে সংস্থাকে আবারও ধন্যবাদ। আবারও ধন্যবাদ। আসলে কোনো সংস্থা আপনাকে কিডনি ডোনেট করেনি, করেছে একজন ব্যক্তি। ব্যক্তি? জি। ডক্টর, আমাদের তাহলে জানতে হবে উনি কে। জি, কে কে সে ব্যক্তি? কমপ্লিটলি ইম্পসিবল, ইটস কনফিডেন্সিয়াল, এটা তো শেয়ার করা যাবে না। সেটা আমরা জানি, কিন্তু ডক্টর এটা আমাদের জানতে হবে এজন্য, কারণ এত বড় একটা উপকার, আমরা তো কৃতজ্ঞতা প্রকাশ করব ওনাকে। একটু কাইন্ডলি যদি বলতেন। আই সরি, এটা কনফিডেন্সিয়াল। প্লিজ প্লিজ, আপনাকে বলতেই হবে। মানে সে ব্যক্তি সম্পর্কে আমি জানতে চাই। সত্যি কে আমরা সে জানতে ব্যক্তি? চাই। ডাক্তার প্লিজ। ডাক্তার, জি। আমি যে আমার এই কিডনিটা দিতেছি, রোগী যেন না জানে স্যার, এটা অনুরোধ আপনার কাছে। রোগী কি আপনার আত্মীয়? পরম আত্মীয়, সে আমার আপন ভাই, সেই ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। মরে গেলেও সে যদি বেঁচে থাকে, আমি মরে গেলেও সে যদি বেঁচে থাকে, ওটাই আমার শান্তি। ভাই ভাই ভাই, কি হয়েছে? ভাই আমার মাস্টার্সের রেজাল্ট বের হইছে। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছি ভাই, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ভাই তুমি খুশি হও নাই? ভাই তুমি খুশি হও নাই ভাই? অনেক খুশি হয়েছি ভাই। এটা তো আমার কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। কি কথা আছে শুনতেছ? এই শোনা, আমার ভাই পাস করেছে। আমি যাই ভাই, ভাই আমার বিদায় দাও। আমার দোয়া তো সবসময় তোর জন্য আছে ভাই। কি ব্যাপার ভাই, তুমি মন খারাপ করতেছো কে? তোরে ছাড়া তো কখনো আমি একা কখনো থাকি নাই। তুই ছাড়া তো পৃথিবীতে আমার কেউ নাই, আছে বল? ভাই আমার জন্য তুমি কত কষ্ট করছো, এই রোদে পুরা এই দেহটারে আঙ্গার করে ফেলছো ভাই। ভাই আমি শহরে যাই, তোমার আমি শহরে নিয়ে যাবো ভাই। ভাই তোমার আমি রাজার হাড়তে রাখুম ভাই। ভাই তোমার দোয়া করো ভাই। ভাই তুই ভালো থাকলে এটাই আমার ভালো থাকা রে ভাই।
ভাই 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 আমি অনেক অত্যাচার করছি ভাই আমার ক্ষমা করে দাও ভাই ভাই তুমি আমার জীবন বাঁচাইছো ভাই ভাই আর আমি সেই ভাই হয়ে তোমার কি অত্যাচার করছি ভাই অনেক অন্যায় করছি ভাইজান, বিশ্বাস করেন মন থেকে আপনার কাছে আসছি মাপ চাওয়ার জন্য। ভাইজান মাফ করে দেন। ভাই ভাই তুমি অসুস্থ হয়ে ভাই আমারে বাঁচাইছো ভাই, তুমি আর করতে আমি কি অন্যায় অবিচার করছি। আপনি ফেরেশতার মতো একটা লোক আমার স্বামীরে বাঁচিয়েছেন ভাইজান। আপনি না হলে তো আজকে মুরাদকে আমি পেতাম না। আমাকে আপনার বোন মনে করেন ভাইজান, মেয়ে মনে করে মাফ করে দেন ভাইজান। অনেক অন্যায় করেছি ভাইজান, চলেন আপনি বাসায়। তুমি আমার ক্ষমা করে দাও ভাই 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 ভাইজান ভাই